আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে সকালের থেকেই ব্লগ স্টার্ট করেছি পুডিং দিয়ে। তো পুডিং বানিয়ে রাখতেছি বিকালে নাস্তার জন্য। তো আজকে একটু মন চাইলো সেমাই দিয়ে পুডিংটা করি। তো আগে ডিমটা ফেটে নিয়েছি, পরে ক্যারামেল করেছি, তার উপরে কিছু সাদা সেমাই ভাজা ছিল, তো ওইগুলো আমি একটু দিয়ে দিলাম। আর এখানে ডিম আর দুধ মিক্সড করা হয়ে গিয়েছে। তো এখন এর উপরে ডিম দুধের যে মিশ্রণটা এটা একটু সেঁকে তারপরে দিয়ে দিব। তো তারপরে পুডিং জন্য চুলায় পানি দিয়ে তারপর পানির উপরে ইয়াটা দিয়ে দিব, মানে এই পাতিল না সরি, পুডিংয়ের যে বাটি ওইটা বসিয়ে দিব। তারপর আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার মতো জাল করে রান্না করব, বানিয়ে নেব পুডিং। কারণ যদি প্রেশার কুকারে দেওয়া যেত তাহলে 10টা বাসি দিলেই হয়ে যেত, কিন্তু প্রেশার কুকারে এটা বড় একটা ঢুকবে না, তো ওই জন্য এরকম বড় পাতিল দেওয়া হয়েছে। তো এর ভিতরে এটা করতে করতে বাইরে সামোসা আসছে। তো সামে খুব পাগলামি করতেছে, সামে এই সামোসাটা খাবে। এই সামোসাটা খেতে কিন্তু খুবই মজার, স্টুডেন্ট সামোসা নামে পরিচিত খুলনার ভিতরে। তো এটা 10 টাকায় 3টা সামোসা দেয়, খেতেও মাসাল্লাহ ভালোই লাগে। তো ওনাকে ডাকতেছিল, আর আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এখানে কাজ বাজ চলছে, রাস্তার কাজ, তাই একটু দেখতেছিলাম। আর এদিকে স্বামী সামোসা কিনতেছিল, ওইটাও একটু দেখলাম আর কি, ওর পাশে দাঁড়িয়েছিলাম। তো তারপরে দুপুরের খাবার দাবার শুরু করেছি। তো এখানে শাপলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আর আজকে কী রান্না হয়েছে সেটা পরবর্তীতে দেখাবো, কারণ এখন আর দেখানোর মতো ভিডিও করিনি। আর এদিকে এটা সন্ধ্যার পরে। তো এই যে পুডিং বানিয়েছিলাম, সেমাই পুডিং, তো সেটা বানানো হয়ে গিয়েছে। এখন একটু খেয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা হিসাবে। এই তো তারপরে রাতের দিকে আমার বললো তাহলে একটু ভুড়ি রান্না করি। তো রাতের দিকে এই ভুড়িটা রান্না হয়েছে, সেদিন পরিষ্কার করা মানে করে রেখে দেওয়া হয়েছিল। আর এখন রান্না বান্না হচ্ছে আর কি। তো এখানে একটু তেল কম হয়েছে, ওই জন্য আর একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে এটাকে রান্না করা হবে। আর আমরা সাধারণত ভুড়ি যখন আনে বা যেদিন আনে সেদিন খাওয়া হয়, কিন্তু সবসময় চেষ্টা করি এটাকে যদি করে খাই, কী বলে, জাল করে তারপরে পরের দিন খাই, সেটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমাদের এখানে তেলা কচু বলে, তো সেই তেলা কচুর পাতা আম্মু বাঁচতেছিল, মানে খুঁজতেছিল আর কি। আমরা হাঁটতেছিলাম, তো তখন এটা আমার আব্বুর জন্য একটু দরকার, তো ওই জন্য আর কি এটা খুঁজতেছিলাম আর হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। তো এখানে কিছু পেয়েছে, তো ওইগুলো আমি দেখাই দিচ্ছি যে এটা উঠাও এটা উঠাও, তো এখান থেকে তুলে নিচ্ছি আর কি। তো যাই হোক, এটা একদম ভোরবেলা, যখন আমরা ভোরবেলা হাঁটতে গিয়েছিলাম তখনকার একটা ভিডিও মাঝখানে মানে নিয়ে এসেছি। তো ওখান থেকে আসার পর আব্বু বড় যে ফজলি আম টাইপের যে আমগুলো ওইগুলো এনেছে, তো ওইগুলো একটু কেটে দিছে, তো ওইগুলো খাচ্ছি। আর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাইয়ের ভিডিও, মানে ভাইয়ের শপিংয়ের ভিডিও, কারণ ও দেশের বাইরে চলে যাচ্ছে, তো ওই জন্য শপিং করেছে। তো ওইগুলো একটু গুছাচ্ছিল, তো ওইগুলো আমি একটু শ্যুট করে নিলাম। আসলে এটা এসব মানে এখনও বলি নাই বা কোনো ভিডিওতে সামনে আসেনি, ওই জন্য বলা হয়নি। এটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে। তো এইটুকু বলে দিচ্ছি যে আমার ভাই দেশের বাইরে চলে যাচ্ছে, তো ওই জন্য প্যাকিং করতেছে আর কি। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, আল্লাহ।